রামপুরহাটে সারদাপল্লীর বাড়িতে মধুচক্রের অভিযোগে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দিল এলাকাবাসীর মানুষেরা। বীরভূমের রামপুরহাটে 13 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকার এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এই বাড়িতে দেহ ব্যবসা চালাতো, কিন্তু হাতে সেরকম কোনো প্রমাণ না থাকায় তারা পুলিশের কাছে কোনো অভিযোগ জানাতে পারেনি এতদিন। জানা গেছে এই বাড়িতে থাকতেন না বাড়ির মালিক, বাড়ির দায়িত্বে ছিলেন ওই বাড়ির মালিকের ভাই ঝঙ্কার নামে এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ওই মধুচক্রের খবর পেয়ে হাতেনাতে তাদের পাকড়াও করে এলাকাবাসীরা। ওই বাড়িতে দুজন যুবক এবং দুজন যুবতীকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা এবং পরে রামপুরহাট থানায় খবর দেয়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজন যুবক এবং দুজন পুরুষকে আটক করে রামপুরহাট থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকায় পরিচিত ঝঙ্কার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন। ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। লাইভ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট মারগ্রাম মোড়। গত বৃহস্পতিবার রাত্রে ওই ঝঙ্কারকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আটক করার সময় ঝঙ্কার নামে ব্যক্তিটি জানান, তার বাড়িতে তারা বিয়ার খেতে এসেছিলেন। ঘটনা তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ। দি নিউজ টুডে বাংলা। আমরা এখন রয়েছি রামপুরহাটের পরিণীতা শাড়ির দোকানে। এটা রামপুরহাটের একমাত্র শাড়ির দোকান। এটা যাচ্ছে পিওর তসর সিল্কের উপরে জলপরির একটা কালেকশন। এই শাড়িটার নর্মাল বাজার দর আছে 1700 থেকে 1800 টাকা, কিন্তু পরিণীতা শাড়ির দোকানে এই শাড়িটা আপনারা পাবেন মাত্র 1300 টাকায়। আজই আসুন পরিণীতা শাড়ির দোকানে। আপনারা দেখছেন দি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।